কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে অসীম অনন্তকালে। তা আমার সিচুয়েশন বুঝতেছিস না, বুঝলে কথা বলতি না। আমি এমন একটা সিচুয়েশন এখন আছি যে চাইলে যে কেউ আমাকে হেল্প করতে পারবে না। আর টু বি অনেস্ট, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে যাচ্ছি না যে কেউ আমাকে হেল্প করবে। দরকার না আমার কারো হেল্প। আচ্ছা ঈশান, মানে এইসব কথা ছাড়া কি তোমার কাছে অন্য কিছু বলার নেই? মানে আরো তো অনেক কিছু কথা বলার আছে। দুনিয়াতে মানুষ ফুরিয়ে যায় কিন্তু কথা কিন্তু হয় না। কিছু কিছু মুহূর্তে না মানে কথাও ফুরিয়ে যায়, কি বলবো বুঝতে পারি। আচ্ছা বাদ দাও, তারপর বেরোও নি কেন বলো? কি রে, চোখ মুসলি আর তোর কানা শেষ? তুমি না কখনোই আমার কষ্ট বুঝবা না, তুমি শুধু বুঝবা নিজেরটা। তোর এসব কথা শুনে আমার তো মনে হচ্ছে তুই আমার বোনই না। কোথায় আমি কান্না করতেছি আমাকে একটু বুঝাবি তা না, উল্টা আমার সাথে মজা নিচ্ছিস। কোথায় মজা নিচ্ছি আমি তোর সাথে? তাইলে কি করতেছিস তুই বল। শুন, তুই যদি মাকে গিয়ে আমার কথাগুলো না বলতি, যে মা বাসা থেকে বের হওয়ার পর সারাদিন আমি ফোনে কথা বলি, মা আসার পর ফোন রেখে দেই, তাইলে এই দশা আর হইতো না। হ্যাঁ, এখন তো আমাকে ভাল লাগবে না, নতুন বোন পাইছো না। কি? হ্যাঁ দেখি তো, সব সময় ছোঁয়া 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 করো। শোন, ছোঁয়ার কোন কথাটা আমি শুনলাম আর কোন কথাটাই বা আমি বললাম? আর ছোঁয়া তোরে করছে কি? কি করছে আমি জানি না, ওই মেয়েটাকে আমার একদম ভাল লাগে না। যা তো, এখান থেকে বিদায় হ, যা। আচ্ছা ছোঁয়া, কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি কারোর সাথে ইনভলভ, মানে কোনো রিলেশনশিপে আছো? হাসছো কেন? তুমি হেজিটেট না করেই আমাকে বলতে পারো। সত্যি কথা বলতে আন্টি, ছিলাম, বাট এখন আর নেই। এখন নেই কেন? নেই কারণ ওই মানুষটার সঙ্গে কথা বলতে গেলে আমার আসলে সব ঘটনা মনে পড়ে, তাই কথা বলা বন্ধ করে দিয়েছে। শোনো ছোঁয়া, একটা কথা বলি, যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে তোমার সবটা জেনেই তোমাকে ভালোবাসবে, আর যে তোমাকে ভালোবাসবে না তোমাকে ছেড়ে যাওয়ার হাজারো কারণ খুঁজবে। জি আন্টি। তাই আমি মনে করি তুমি যাকে ভালোবাসো তাকে সব কিছু খুলে বলার প্রয়োজন। সব কিছু জানার পর যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সেই মানুষটাই তোমার। জি, কিন্তু আন্টি, কিন্তু রাখা যাবে না। এই মনের মধ্যে কিন্তু রাখাটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমরা আসলে মানুষের বাইরের সমস্যাগুলো অনেক বড় করে দেখি। জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে আমরা ওষুধ খাই, কিন্তু মানুষের ভেতরেও একটা অসুখ আছে জানো, যেটাকে আমরা মেন্টাল হেলথ বলি। মেন্টাল হেলথ ব্যাপারটা কেউ বোঝেই না, কিন্তু আমাদের মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি কাজ করা উচিত। আর জীবনে একটা সময় দেখবে যে অনেক মানুষ আসবে যারা স্বার্থ নিয়ে এসছে, তারা পালিয়ে চলে যাবে, কিন্তু তোমার জীবনে সেই সব মানুষ যারা স্বার্থ ছাড়া এসছে তারাই থেকে যাবে। জি আন্টি।
আমরা মানুষরা অনেক স্বার্থপর। আমরা আমাদের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করি। এই যে যেমন ধরুন, আমি আপনার কাছে আসি আমার নিজের স্বার্থের জন্য, কারণ আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। এটাও তো এক ধরনের স্বার্থ। না না, অবশ্যই আসবে। শুধু তুমি একা আসবে না, তোমার মতো যারা নির্যাতিত, তোমাদের মতো মেয়েরা যারা কষ্টে আছে, কষ্ট পেয়েছে জীবনে, তুমি তাদেরকে সঙ্গে করে আমার কাছে নিয়ে আসবে। আমি তোমাদের জন্য আছি। জি আন্টি। তোমাকে বলতে কোনো দ্বিধা নেই, আমার জীবনেও একটা ভয়ঙ্কর অতীত ছিল। তোমার আঙ্কেলের সঙ্গে যখন আমার পরিচয় হয়, আমি শুরুতেই তাকে আমার সেই অতীতের কথা বলে ফেলি। আমি খুব ভয় পেয়েছিলাম, জানো। আমি ভেবেছিলাম যে আমার সবটা জেনে সে হয়তো আমাকে গ্রহণ করবে না, কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো হলো। আমার সব কথা জেনেও সে আমাকে ভালোবাসলো, আমাকে আগলে রাখলো। তারপর তো এই যে আমাদের এত বছরের সংসার, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় কি জানো, সম্পর্কের সমস্যা এবং দূরত্বগুলো তৈরি হয় কথা না বলার কারণে, কমিউনিকেশন। আমরা যদি আমাদের কাছের মানুষগুলোর সাথে ঠিকমতো কমিউনিকেশনটা করি, অনেক কথা বলি, তাহলে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু আমাদের এই কথা বলা নিয়ে কেন জানি সবচেয়ে বেশি সমস্যা হয় আন্টি। আমরা চাইলেও মন খুলে কারোর সাথে কথা বলতে পারি না। এভাবে ভাবাটা ঠিক না। তোমাকে আজকে একটা কথা বলি। তুমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজেই কথা বলবে, এবং আয়নার সামনে যে মানুষটা দাঁড়িয়ে থাকবে তুমি ভাববে না সেটা তুমি, মনে করবে অন্য কেউ। তাহলে দেখবে যে নিজের ভেতরে এক ধরনের অনুভূতি ফিল করছো, কনফিডেন্স পাচ্ছ। জি আন্টি। এই যে দেখো, তুমি আসার পর থেকে আমি তোমার সঙ্গে কত কথা বলছি। আমি কিন্তু প্রতিদিন শুধু তোমার সঙ্গে না, আমি অনেক মানুষের সঙ্গে অনেক কথা বলি। আমি মনে করি যে এই যে আমি কথা বলি, এটাই আমার শক্তি। কথা বললে অনেক হালকা হওয়া যায়, অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি যদি এখন বাড়িতে অনেক কথা বলি, আমার মেয়েরা অনেক বোর্ড হয়ে যায়, অনেক বিরক্ত হয়ে যায়। কি হয়েছে চাচা, এরকম মন খারাপ করে বসে আছেন কেন? শোয়ার জন্যে মনটা আছে একটু বেশি খারাপ লাগতেছে রে। আসলে এই গ্রাম থেকে দূরে কোথাও পাঠাইনি মাইয়াটারে, কিন্তু ওই হারামজাদা চেয়ারম্যান আর চেয়ারম্যানের ওই ছোট ভাইয়ের জন্য আমার মাইয়াটারে এত দূরে পাঠাইছে। এখন কি করার চাচা, যখন এগুলো হইল তখন তো আর কিছু কর নাই। এখন যাওয়ার তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ আছে? এই লাভ লসের কোনো কথা আমি তোরে বলতে গেছি? তুই তো আমার কাছে আসছিস শোনার জন্যে, এখন শুনছিস, শোনার পরে তো একদম স্যাট করে উঠলি। চাচা আপনি পারেন আমার সাথে, আর তো কোনো জায়গা দেখিনি। ওই চেয়ারম্যানের সাথে তো আপনার একটা কথাও কইতে দেই না। কিসের এত ভয় আপনার? আমার যে কিসের ভয় ফারুক, তুই যদি এটা জানতি তাহলে এইভাবে আমার সাথে কথা বলতি না। চাচা আপনার সাথে না কথাই পারা যায় না, সত্যিই পারা যায় না। পারা যখন যায় না তখন আসিস কেন আমার কাছে কথা বলতে? আমি তো তোরে ডাকি না, তুই তো আমার কাছে আসিস কথা বলার জন্য। আপনি ডাকেন নাই, কিন্তু আমি নিজে থেকে আইছি, আমার বিবেক থেকে আইছি। আপনি যদি আমার রক্ত না হইতেন আমি জীবনও আইতাম না। আপনি তো আমার রক্ত, না এসে কেমনে পারুম কন? আপনি তো আমার আপন মানুষ। পরের মানুষদের জন্য জীবনে যা করলাম, কত উপকার করলাম। কয়টা মানুষের তুই জীবন দিয়ে উদ্ধার করছস? হ্যাঁ কিলো কথা কস না কে? আরে জীবন দিয়া কয়জন মানুষের বিপদ থেকে উদ্ধার করছস কস না কে? তার হিসাব নেই চাচা, কত মানুষের যে উপকার করছি। কে মনে রাখলো কি রাখলো না কি যায় আসে, আমি এগুলো নিয়ে কোনোদিন ভাবি নাই। ফারুক, গায়ের জোরে কিন্তু সবকিছু হয় না, কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে তারা গায়ের জোরে সবকিছু করতে চায়। ওই কথাটা বুঝেই না বা জানেই না
যে বুদ্ধি দিয়েও অনেক সময় অনেক কিছু করা যায়। তা আপনি কি এই বুদ্ধি দিয়া চেয়ারম্যানের সাথে আপনার ঝামেলা মিটাইতে পারতেছেন? মিটাইতে পারতাম, তোরা যদি না থাকতিস। আমি না থাকলে মানে? আমি তো আসলাম 2 দিন হইলো। আপনি এতদিন কি করছেন? এতদিন কেন মিটাইতে পারেন নাই? ফারুক, তুই এখান থেকে যা তো। আমার মনটা এমনি ভালো লাগতেছে না, তুই আর বেশি কথা বলিস না, মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে। যা তুই যা, আমি একলা একলা বসে আছি, আমার একটু বসে থাকতে দে, যা। যখনই আপনি কথাই পারেন না তখনই আপনি আমারে খেদাই দেন কেন চাচা? চাচা মন খারাপ করেন, একটা না একটা ব্যবস্থা হবে না চাচা, আমি তো আছি আপনার সাথে। ঠিক আছে, তুই এখন যা। বেশিক্ষণ থাকেন না এনে, আপনি চলে আসেন, আমি গেলাম। কিরে, আন্টির ওখানে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। সত্যি কথা বলতে আন্টির ওখানে যাওয়ার পর না আমি বেশ ইমপ্রুভড হয়েছে। মনে হচ্ছে যেন আগের ছোঁয়া হয়ে গেছে আমি আবার। আগের ছোঁয়াকে ফিরে পেলে অনেক ভালো কথা। আমাকে আবার ভুলে যাস না। তোকে কেন ভুলে যাব? আর সত্যি কথা বলতে তোকে অনেক থ্যাংক ইউ। এত থ্যাঙ্কস দিতে হবে না আমাকে। আমি শুধু চাইছি যেন তোর ভালো হয়। আমি এখন রেগুলারই আন্টি অফিসে যাই, যখন সময় পাই তখনই চলে যাই। আর সত্যি কথা বলতে ওনার এখানে না গেলে আমার এখন আর ভালোই লাগে না। ঠিক মতো তাহলে এখন ভার্সিটিতে আয়, পড়াশোনা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। যাব, এখন থেকে রেগুলার ক্লাসে যাব। আর তোকে ধন্যবাদ দিয়ে গেলে আসলে খুব কম বলা হয়ে যায়, তারপরে অনেক থ্যাংক ইউ রে। প্রথমে তো যেতেই চাচ্ছিলি না, হাজারটা প্রশ্ন করলি যে কি হবে, কত কিছু হ্যান ত্যান। না, যাওয়ার পর অনেক ভালো হয়েছে। আর ওখানে যাওয়ার পর না আমি আমি যখন ওনাকে সব কিছু বললাম, আমি অনেক হালকা ফিল করা শুরু করলাম আস্তে আস্তে। আচ্ছা ওসব পুরনো কথা বাদ দে, তুই তোর কথা বল। তুই ওনার ওখানে কতদিন কাজ করছিস? আর আগে তো কখনো এই ব্যাপারে আমাকে কিছু বলিস নাই। আগে বলিনি, কারণ আছে আসলে। সবাই তো ব্যাপারটা বুঝতে পারে না, বল, না জেনে শুনে অনেক কিছুই বলে। আর তোর যখন দরকার হলো তখন আমার মনে হলো যে তোকে বলা উচিত। তুই অনেক ভালো করেছিস আমাকে জিনিসটা বলে। এর জন্য তো তুই এটা ট্রিট পাস আমার কাছে, তাই না? না রে, ওসব ট্রিট আমার দরকার নাই। তুই শুধু আমাকে মনে রাখলেই হবে। তুই তো আমার মনেই আছিস, আমি চাইলেও কখনো তোকে আমার মন থেকে সরাতে পারবো না। আর সত্যি কথা বলতে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক মিসবিহেভ করেছি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস নাইমা। কি বলো? ক্ষমা মানে? ফ্রেন্ডদের মধ্যে এসব হইতেই থাকে, এগুলা কোনো ব্যাপার না। হয়, কিন্তু তারপরেও তবুও কিছু না। আমি শুধু চাই যেন তোর ভালো হয়। দেখ, এখন থেকে সহজে প্রেমে পড়বি না। কাউকে পছন্দ হলে আগে দেখবি, ছেলেটাকে যাচাই করবি, তোর সাথে মানায় কি না এগুলো দেখবি, তারপরে ছেলেটার সাথে আগাবি, ঠিক আছে? এসব বুঝেই আগাইস কিন্তু। ঠিক আছে বাবা। আজকে কি যাবি আন্টির ওখানে? না, আজকে আর যাবো না, আজকে তোর সাথেই থাকবো। তাহলে চল বাসে যাই। চল চল। তারপর কি খাওয়াবি আজকে? কিরে, তোকে এরকম দেখাচ্ছে কেন? উফ মা, আর বলো না, এই ইট পাথরের শহরে থাকতে থাকতে একদম ইট পাথরই হয়ে যাচ্ছি। শোনো না, ভাবতেছি গ্রামে যাব। তো যা, তোকে এখানে ধরে রেখেছি কে? আমি চলে গেলে তোমার কি হবে মা? খুব কথা শিখেছিস না? তোমার মেয়ে কথা বলতে জানবে না? না, তাই তো, তা জানবে না কেন? আর কথা না জানলে আমি ঠিকই শিখিয়ে নেব।
জানি জানি। তুই যে হঠাৎ করে কল টল না দিয়ে চলে আসলি? কেন, মার কাছে কি মেয়ের আসতে কল দিয়ে আসতে হবে? তা কেন হবে? তোর বান্ধবীরা কেমন আছে? ওরা সবাই খুব ভালো আছে, প্রত্যেকেই তোমার কথা জিজ্ঞেস করতেছিল, তুমি গেলে ওরা আরো খুশি হতো। আমার আর সময় কই। হ্যাঁ জানো মা, প্রত্যেকে কি সাদামাটা, আর শহরের মানুষগুলো দেখো সবার মধ্যে ভেজাল, হিসাব নিকেশ, এসব ভালো লাগে? ভালো না লাগলেও তো কিছু করার নেই, সবার সাথে তাল মিলিয়ে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ, না হলে তো জীবনে কোনো ছন্দ থাকবে না। এই জন্যই আমার মা সবসময় একরকম, অলওয়েজ এভারগ্রিন। আচ্ছা, তুই এত দূর থেকে এসেছিস, নিশ্চয়ই অনেক টায়ার্ড হয়ে আছিস। না, আমি একদমই টায়ার্ড না, আমার সব টায়ার্ডনেস আমি প্রকৃতির মাঝে ঝেড়ে দিয়ে এসেছি। সেটা তুই খুব ভালো কাজ করেছিস, একদম বুদ্ধিমানের মতো কাজ করেছিস। কিন্তু এখন যা, আগে ফ্রেশ হয়ে নে। ওকে। আরে আপু, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার সাথে বারবার শুধু আমার রাস্তায় দেখা হয়ে যায়। হ্যাঁ, কারণ পৃথিবীটা তো গোলাকারের, তাই ঘুরতে ঘুরতে সবার দেখা হয়ে যায়। মাঝে মাঝে আমাদের প্রাক্তনদের সাথেও তো দেখা হয়ে যায়, তাই না? এভাবে আপুরও কি প্রাক্তন আছে? প্রাক্তন বলতে যে শুধু প্রেমিক প্রেমিকাকে বলে সেটা কিন্তু নয়, প্রাক্তন কিন্তু বন্ধুরাও হয়। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে আমরা অনেক ওঠা বসা করতাম, কিন্তু এখন তাদের সঙ্গে দেখাও হয় না, তাই না? কিন্তু তারা এখন কি হয়ে গেল? প্রাক্তন না? আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন আপু। অনেস্টলি স্পিকিং, আপনার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম। আমার কাছ থেকে কি শিখবেন? আমি তো নিজে মানুষের কাছ থেকে শিখি। আপু, ওই দিন আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন না, যেটা উত্তর আমি আপনাকে ওই দিন দিতে পারিনি, মনে আছে? কোন প্রশ্নটা জানো? ওই যে আপনার আন্টি আমাকে কেন এত বেশি পছন্দ করেন। ও আচ্ছা, হ্যাঁ। আমার কাছে মনে হয় আমি প্রশ্ন উত্তরটা পেয়েছি। আপনার আন্টি আমাকে অনেক বেশি পছন্দ করেন শুধুমাত্র আমার সহজ সরলতা কিংবা সোজা সাপটা উত্তর দেওয়া, এটার জন্য হয়তোবা। শুনুন ছোয়া, কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট খুব খারাপ। ওভার কনফিডেন্ট কিন্তু মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়। এটা ঠিক ওভার কনফিডেন্ট কিনা জানি না আপু, কিন্তু আমার নিজের ব্যাপারে সরল স্বীকারোক্তি। আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। না না, আপনি ভুল বলেননি, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি যেভাবে আত্মবিশ্বাস নিয়ে আপনার সোজা সাপটা কথা বলেন এবং সরলতা নিয়ে বলেন, সেভাবে কি সরল মানুষ আমরা? সোজা সাপটা মানুষ না আপু। আমাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু অহংকার আছে, কারণে অকারণে এই অহংকার কিন্তু আমাদের মধ্যে কাজ করে। আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ঠিকই বলেছেন আপু, অহংকার ছাড়া আসলে কোনো মানুষ হয় না। তাই আমাদের কথার মধ্যে এভাবে আত্মবিশ্বাস আনা যাবে না যেটাতে কিনা অহংকার প্রকাশ পায়। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? আপনি কি আমার কথা কিছু মনে করেছেন? না না আপু, আমি একদমই কিছু মনে করিনি। আর সত্যি কথা বলতে, আগে হলে হয়তো কিছু মনে করতাম, কিন্তু আন্টির সাথে কথা বলার পর থেকে, ওনার সাথে সব কিছু শেয়ার করার পর থেকে আসলে কারো কথায় কখনো কোনো কিছু মনে করি না। বাহ, এটা তো আমার খালামণির জন্য অনেক বড় একটা পাওয়া। আসলে আপু, সত্যি কথা বলতে আন্টির সাথে পরিচিত হওয়ার পর থেকে আমি নিজেকে এত বেশি পরিবর্তন করেছি, মাঝে মধ্যে অবাক হয়ে যায় নিজের পরিবর্তন দেখে। কেন ছোঁয়া, আপনার জীবনে অতীত কি খুব ভয়ঙ্কর নাকি? আচ্ছা, আমি মনে হয় আপনাকে এম্বারেস করে ফেলেছি এই কোশ্চেনটা করে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা আসুন না, ভেতরে আসুন, চা খাবেন? না আপু, আজকে না, অন্য একদিন রাস্তায় আপনার সাথে যখন দেখা হয়ে যাবে তখন কোথাও বসে আমরা কফি খাবো। কারণ আমি মা, আমি জানি তোর ভেতরে কি চলে, সবার আগে সেটা আমি টের পাই। মাঝে মাঝে কিন্তু তুমি একটু বেশিই জেনে ফেলো না? আমার ভিতরে কিন্তু এত কিছু চলে না, আমিও কিন্তু তোমার মতো অপরিবর্তনশীল। হাসির